নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো পুরী থেকে শালিমার ট্রেন জার্নি। তো পুরী থেকে শালিমার জগন্নাথ এক্সপ্রেস 18:41 এই ট্রেনে আজ আমরা পুরী থেকে শালিমার ফিরছি। তো আপনাদের এই ভিডিওটা ট্রেন জার্নি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা পুরী থেকে শালিমার কিভাবে ফিরি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার রাতের ট্রেনের অভিজ্ঞতা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন আছি স্বর্গদ্বার সি বিচে। আমরা পুরী ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই স্বর্গদ্বার সি বিচ থেকে আমরা আজ বিদায় জানালাম। এই 120 টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে নিয়েছি পুরী স্টেশন যাওয়ার জন্যে। আর এই স্বর্গদ্বার সি বিচে রাতটা দেখুন, এখন ঘড়িতে বাজে প্রায় 9:10টার মতন। আর আমাদের 10:40 জগন্নাথ এক্সপ্রেস আছে। তো চলুন আমরা পুরী স্টেশনের দিকে যাই। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি পুরী স্টেশনে। সামনে পুরী স্টেশন। আজ আমরা পুরী থেকে শালিমার যাব 18:41 জগন্নাথ এক্সপ্রেস করে। আমরা আজ পুরী থেকে শালিমার ফিরব। আমরা পুরী স্টেশনে এসেছি। আজ আমরা জগন্নাথ এক্সপ্রেসে করে আমরা বাড়ি যাচ্ছি। দেখুন, আমাদের গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস 18:41 3 নম্বর প্ল্যাটফর্মে। চলুন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই এখন। এই আমাদের গাড়ি দিয়ে দিয়েছে। আমাদের গাড়ি ঢুকেছে। আর এখন ঘড়িতে বাজে 10:25 আর 10:40 আমাদের এই ট্রেন। চলুন ট্রেনে উঠে আবার কথা হবে আপনাদের সঙ্গে। এই আমাদের পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস 18:41 পুরী থেকে শালিমার যাবে। যে ট্রেনের টাইম 10:40 পুরী থেকে ছাড়বে। দেখুন, এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 10:44 আর 10:40 আমাদের ছাড়ার টাইম ছিল। আমাদের ট্রেন পুরী ছেড়ে বেরোচ্ছে। পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস 18:41 ট্রেন নম্বর। আমাদের ট্রেন 4 মিনিট লেটে পুরী স্টেশন থেকে ছেড়ে দিল। এই পুরী ছেড়ে আমরা চলে যাচ্ছি। টাটা। এই ট্রেনে প্রথম ঢুকতে এরকম একটা বেসিং আছে। বেসিংয়ে ঠিকঠাক জল পড়ছে। এখানে আয়নাটা আছে। দেখুন, এই বাথরুম। আর এখানে একটা বেসিং আছে। বেসিংয়ে ঠিকঠাক জল পড়ছে। এদিকে একটা টয়লেট আছে। এখানে একটা কুমোট। এখানে একটা বেসিং আছে। বেসিংয়ে ঠিকঠাক জল পড়ছে। এটা এদিকে ইন্ডিয়ান। আমাদের সিট 17 আর মিডিলে আছে এটা 18, এটা 17 লোয়ার। আর এদিকে আছে 20 একটা লোয়ার বার। আর এখানে চার্জিংয়ের জায়গা আছে, চার্জ করা। খুদা রোড জংশন। আর আমাদের ট্রেন এখানে দাঁড়াবার সময় 5 মিনিট এখানে ট্রেনটা দাঁড়াবে। তারপরে আবার ছেড়ে শালিমারের উদ্দেশ্যে রওনা দেবে। খুদা রোড জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন এখন ভুবনেশ্বরে ঢুকছে। এটা ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বর স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে।
ভুবনেশ্বর 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এই আমাদের ট্রেন পুরী থেকে 62 কিলোমিটার পথ অতিক্রম করে ভুবনেশ্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে। এখন ঘড়িতে বাজে 11টা 14, 12টা 14, আর ট্রেনের টাইম ছিল এখানে 11টা 35 মিনিটে, অর্থাৎ 38-39 মিনিট লেটে আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশনে এসে পৌঁছেছে। পুরী থেকে 62 কিলোমিটার পথ অতিক্রম করে এই 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। আমাদের ট্রেন 39 মিনিট লেটে চলছে। এটা ভুবনেশ্বর স্টেশন। দেখুন রাতের ট্রেন, তেমন কিছু আর বাইরে দেখাবার কিছু নেই। একবারে আপনাদের খড়গপুরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমাদের ট্রেন এখন খড়গপুর স্টেশনে ঢুকছে। খড়গপুর 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। Is ready to leave from platform number 4. পুরী থেকে 384 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন ঘড়িতে বাজে 6টা আমাদের এই খড়গপুর স্টেশনে ঢুকেছে। মানে নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখানে টাইম ছিল 5টা 40-এ, আর 20 মিনিট লেট করে 6টাতে ঢুকেছে। এখানে 5 মিনিট এই খড়গপুর স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়াবে। তারপর এখান থেকে ছেড়ে শালিমারের উদ্দেশ্যে বেরোবে। এই খড়গপুর স্টেশন, খড়গপুর। আমাদের ট্রেন 6টা 6-এ, মানে 5 মিনিট দাঁড়াবার সময় ছিল, সেখানে 1 মিনিট এক্সট্রা দাঁড়িয়ে 6টা 6-এ আমাদের খড়গপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। ঘড়িতে এখন বাজে 6টা 6। এই খড়গপুর 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। এই খড়গপুর লোকাল ঢুকছে দেখুন।
আমাদের ট্রেন এখন মেচেদা স্টেশনে ঢুকছে। দেখুন, মেচেদা 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। পুরী থেকে 441 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে এই মেচেদা স্টেশন এসে পৌঁছেছে। এখন ঘড়িতে বাজে ডট 7:05। আর এই মেচেদা স্টেশন এটা আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা লেটে চলছে। আর মেচেদা 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এখানে আমাদের দেখা হবে হাওড়া পুরী বন্দে ভারতের সঙ্গে। হাওড়া পুরী বন্দে ভারত। ফুল স্পিডে চলে গেল হাওড়া পুরী বন্দে ভারত। 22895 হাওড়া পুরী বন্দে ভারত। এই মেচেদা স্টেশনে আমাদের সঙ্গে দেখা হলো। আমাদের ট্রেন 2 মিনিট দাঁড়িয়ে মেচেদা স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা এখন কলাঘাট ব্রিজ পার করছি। এটা হচ্ছে কলাঘাট ব্রিজ। এই আমাদের গাড়ি আন্দুল স্টেশনে ঢুকছে। যদি বা এখানে টপিস নেই তো গাড়ি স্লো করে প্ল্যাটফর্মে ঢুকছে। এখানে আমাদের গাড়ি দাঁড়াবে না। এই ট্রেনের আন্দুল স্টেশনে টপিস নেই। এটা হচ্ছে আন্দুল স্টেশন।
দেখুন এখন বৃষ্টি হচ্ছে বাইরে। এই আমাদের ট্রেন সাঁতরাগাছি প্ল্যাটফর্মে ঢুকছে। আর ঘুরতে বাজে এখন 8:11 আর সাঁতরাগাছি। তো বন্ধুরা আমরা এই সাঁতরাগাছি প্ল্যাটফর্মে নেমে যাব। আমরা শালিমার পুরো যাচ্ছি না, যেহেতু আমরা শিয়ালদায় আমরা যাব। সেই এখান থেকে যদি আমরা শালিমারে যাই, শালিমার থেকে শিয়ালদায় আসতে অনেকটা গাড়ি ভাড়া খরচা হয় এবং গাড়ি ঠিক মতন শালিমার থেকে পাওয়া যায় না ফেরার সময়। তাই আমরা এই সাঁতরাগাছি নামছি। সাঁতরাগাছিতে নেমে এখান থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আমরা হাওড়া স্টেশনে যাব। হাওড়াতে গেলে প্রচুর বাস ট্যাক্সি অনেক অপশান আছে শিয়ালদাতে আসার জন্য। সেই জন্য আমরা এই সাঁতরাগাছি স্টেশনে নেমে যাচ্ছি, আমরা আর শালিমারে গেলাম না। দেখুন বন্ধুরা, আমাদের মতন এই সাঁতরাগাছিতে প্রচুর মানুষ নেমেছে। যারা জানে তারা শালিমার ডাইরেক্ট যায় না, তারা এই সাঁতরাগাছি নেমে যায়। তো আমরাও সাঁতরাগাছি নেমেছি, আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেক মানুষ দেখুন এই সাঁতরাগাছি স্টেশনে তারা নেমে গিয়েছে। বন্ধুরা আমরা এখন সাঁতরাগাছি ওভারব্রিজে আছি, ওপারে গিয়ে আমরা লোকাল ট্রেন ধরবো। এই ওভারব্রিজ থেকে দেখাচ্ছি দেখুন একটা লোকাল ট্রেন চলে যাচ্ছে। এরপরে আরও অনেক লোকাল ট্রেন আছে, এরকম লোকাল ট্রেনে করে আমরা হাওড়ায় যাব। আর এই সাঁতরাগাছিতে হাওড়া লোকাল ট্রেনের টিকিট মাত্র 5 টাকা। তো বন্ধুরা এই একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে হাওড়া কাশিয়াটের দিকে যাওয়ার জন্যে, হাওড়া স্টেশনে হয়তো যাবে, এটা খালি ট্রেন। তো বন্ধুরা আমরা ভিডিওটা আজ এখানে শেষ করছি, আর লোকাল ট্রেনের ভিডিওটা আর দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরও অনেক বড় হয়ে যাবে। তাই আজ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন।